মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরকারী পাকিস্তানি প্রেতাত্মা, তারা বাংলাদেশকে অস্তিত্বশীল করে বিশেষ গোষ্ঠীকে ফায়দা করে নিতে চাচ্ছে। এই সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল আল মামুন নিশাত, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রুবেল, সদস্য জালাল হোসেন, আব্দুল কাদের রবি ও রাকিব হোসেন সহ অন্যান্যরা। এদিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জঙ্গিবাদ ও মৌলবাদীদের বিরুদ্ধে মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ রানার নেতৃত্বে মিছিলটি পৌর সদর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চাঁদা না দেওয়ায় দোকান ও সরকারি ঘর ভাঙচুরের পর রেলওয়ে কর্মচারীকে শারীরিকভাবে হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রেলওয়ে পোর্টার কাজে নিয়োজিত আশরাফ হোসেন জুয়েল। চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝাউতলা রেলওয়ে কলোনিতে অনৈতিক কর্মকাণ্ডে আখড়ায় পরিণত হয়েছে। ঝাউতলা এলাকাকে মাদকমুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন আফজাল হোসেন ও হামিদা বেগম সহ অন্যান্যরা। CNN বাংলাদেশ নিউজ ডেস্ক।